এখন আমি দেখাবো যে আমি যে মিউজিকগুলোতে যে টোনগুলো ইউজ করি, যে আমার একটা কথা শেষ, তারপর একটা টোনের আওয়াজ হয়, আবার একটা লাইন শেষ আরেকটা আওয়াজ হয়, তারপরে এইভাবে একটা ফিনিশিং হয় না, ওইটাই আপনাকে শিখাবো। দেখেন, আপনারা যদি টিকটক ভিডিও বানান, প্রথমত আপনার ভিডিওতে তখনই ভিউ আসবে যখন এই ভিডিওটা প্রফেশনাল হইব। আর প্রফেশনাল ভিডিও বানানোর জন্য দুইটা জিনিস সবসময় খেয়াল করতে হইব। প্রথমটা হচ্ছে গিয়া আপনি ভিডিওর মধ্যে যে কথাগুলো কইতেছেন, যেটা আমরা বলি লাইন বা ছন্দ, তো এই যে প্রথম টোনটা দেওয়ার পর এখন দ্বিতীয় লাইনে যে আমি দ্বিতীয় আরেকটা টোন দেই, ওইটার জন্য আপনি একটু দূরে যাইবেন। এই যে দেখেন একটা জিনিস এইখানে টোনটা আছে না, আমি যখন লাইনটা বলতেছি লাইনের মাঝখানে কিনা টোনটা আইসা পড়ছে। এখন এইটারে কাট করে আপনারা কিভাবে কথার শেষে এই টোনটা লাগাইবেন, ওইটাই আমি আপনাদেরকে শিখামু। আর এই জিনিসটা আমি দেখছি অনেক মানুষ আমার কমেন্ট করছে, আপনি যে ভিডিওটা করবেন ওই ভিডিওর কোন উদ্দেশ্যে করতেছেন। যেমন আমরা কখনো কখনো সেট দেই, কখনো কখনো লাভ দেই, তারপর কখনো কখনো বন্ধুদের নিয়ে দেই, কখনো কখনো দেশের পরিস্থিতি, সবকিছু মিলাই দিলা। তো ওই টপিকে আপনি কিছু লাইন লিখবেন, ঠিক আছে? ওই লাইনগুলো যাতে সুন্দর হয়। যেমন আমি একটা লাইনের কথা বলি, আপনারা যারা চাইতেছেন আমার মতো সেম টু সেম টিকটক ভিডিও বানাইতে, আর টিকটক ভিডিওগুলো বানানোর পর আমার মতো করে এডিট করে টিকটকে পোস্ট করার পর অনেক ভিউ আসুক, আপনারা যারা চাইতেছেন এই ভিডিওটা আপনাদের জন্য। দেখেন, আপনারা যদি টিকটক ভিডিও বানান, প্রথমত আপনার ভিডিওতে তখনই ভিউ আসবে যখন এই ভিডিওটা প্রফেশনাল হইব। আর প্রফেশনাল ভিডিও বানানোর জন্য দুইটা জিনিস সবসময় খেয়াল করতে হইব। প্রথমটা হচ্ছে গিয়া আপনি ভিডিওর মধ্যে যে কথাগুলো কইতেছেন, যেটা আমরা বলি লাইন বা ছন্দ, আর এর পিছনে দুই নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার লাগবেই, ঠিক আছে? এটা যদি আপনারা সুন্দর করে করতে পারেন, আপনার ভিডিও প্রফেশনাল হইব আর আপনার ভিডিওগুলোর মাঝে অনেক ভিউ আসবে। এখন আপনারা যারা আমার মতো সেম টু সেম ভিডিও এডিট কইরা ভিডিওগুলো টিকটকে পোস্ট করতে চাইতেছেন, বা আমার মতো কইরা সেম টু সেম ভিডিও বানাইতে চাইতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। আর এই জন্যই বলছি, কারণ আমি আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার মতো আপনিও ভালো কইরা ভিডিও এডিট করে একদম প্রফেশনাল ভিডিও টিকটকে পোস্ট করার পর অনেক ভিউ নিয়ে আসতে পারেন, অনেক ফলোয়ার নিয়ে আসতে পারেন। এখন প্রথমত আপনি যে ভিডিওটা করবেন ওই ভিডিওর কোন উদ্দেশ্যে করতেছেন। যেমন আমরা কখনো কখনো সেট দেই, কখনো কখনো লাভ দেই, তারপর কখনো কখনো বন্ধুদের নিয়ে দেই, কখনো কখনো দেশের পরিস্থিতি, সবকিছু মিলাই দিলা। তো ওই টপিকে আপনি কিছু লাইন লিখবেন, ঠিক আছে? ওই লাইনগুলো যাতে সুন্দর হয়। এখন আমি একটা লাইনের কথা বলি, এই লাইনটার মাঝে আপনারা দেখবেন কি কি আছে। শাড়ি তো দুনিয়ার সব নারী পরে, তবে তুমি শাড়ি পরলে মনে হয় আসমানের পরি। যখনই দেখি তোমার শাড়ি পরা ছবি, হার্ট অ্যাটাকের বয়ে বুকটা শক্ত করে ধরি। দেখেন, এই লাইনটা খুব সুন্দর হয়েছে, এটা আপনারা জানেন বা আমিও জানি। এই লাইনটার মাঝে কোনো কমতি নাই। এখন এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা লাগামো, এখন ব্যাকগ্রাউন্ডটা আপনার এমনভাবে এডিট করতে হইব আর এমনভাবে লাগাইতে হইব যাতে এই লাইনটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা মিক্স হয়ে একদম প্রফেশনাল ভিডিও হয়ে যায়। এখন আপনাদেরকে আমি বলি, এখন ট্রেন্ডিংয়ের মাঝে যে মিউজিকগুলো আছে ওইগুলো সবসময় আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমি যে মিউজিকটা ইউজ করি নেপালি, এই মিউজিকটা অনেক আগের 2012 সালের মিউজিক, কিন্তু আমি যখন ওই মিউজিকটা ইউজ করি তখন ওই মিউজিকটাকে কেউ চিনতই না, এমনকি মিউজিকটা ট্রেন্ডিংও ছিল না। তো আমি মিউজিকটা ইউজ করার পর একদম প্রত্যেকটা ভিডিওতে লাগানোর পর ওইটা এখন ট্রেন্ডিং আসা পড়ছে। এখন আমি এই কথাটা তাদের জন্য বলতেছি যারা আমার মতো করে আপনারা ভিডিও বানাতে চাইতেছেন, তাদের জন্য, তারা এই নেপালি মিউজিকটা ইউজ করতে পারেন। আর যারা আপনাদের মতো করে ভিডিও বানাবেন, তাদের জন্য একটা উদ্দেশ্য, আপনারা দেখবেন যে কোন মিউজিকগুলো ট্রেন্ডিংয়ে আসে, যেটা আপনার ভালো লাগে, বা আপনি যদি চান কোনো একটা মিউজিক ট্রেন্ডিংয়ে নিয়ে আসার জন্য, ওইটা একটা ছোটো একটা মিউজিক আপনি সিলেক্ট করেন, ওইটাতে ভিডিও বানাইতে থাকেন। এক সময় না এক সময় যখন আপনিও ভাইরাল হইবেন, এই মিউজিকটাও ভাইরাল হয়ে যাইব এবং আপনার ভিডিওগুলো প্রফেশনালভাবে সবার কাছে ছড়াই যাইব। তো এখন দেখেন, আমি আপনাদেরকে শিখাবো যারা আমার মতো করে ভিডিও বানাতে চান। এখন আপনারা আমার অনেক কমেন্ট করেন, যে আমি অনেক কমেন্ট আমরা দেখছি যে ভাই আপনার যে নেপালি মিউজিকটা, ওই মিউজিকটা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইতেছি না। তো দেখেন, আমি একটা লাইন বলছি, ওই লাইনটার সাথে কীভাবে প্রফেশনালভাবে আপনারা মিউজিকটা অ্যাড করবেন, মিউজিকটা বানাইবেন, ডাউনলোড করার পরে ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর আমার নামটা লিখবেন থিং লাইক জিহাদ, যেটা আমার টিকটকে দেওয়া আছে। তো থিং লাইক জিহাদ আপনার লেখার পরে আপনার এর সাথে লিখে দেবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। থিং লাইক জিহাদ ব্যাকগ্রাউন্ড মিউজিক লেখার পরে আপনারা দেখবেন নিচে যে যারা এই নেপালি মিউজিকটা আপনারা খুঁজতেছেন তাদের জন্য আর কি, তো দেখবেন অনেক রকম মিউজিক আইসা পড়বো, অনেকগুলো ইউটিউব চ্যানেল থেকে এগুলো পোস্ট করা হয়েছে। তো আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিলাম। আর এই ভিডিওটা ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পর আমি যেমন একটা লাইন বানাইছি, এই লাইনটা অবশ্যই আমি অলরেডি বানাই ফেলছি, এখন আপনি এডিট করে দেখাবো। আপনারা যে লাইনটা বানাবেন ওই লাইনটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখা বাইরে বা ঘরের ভিতরে যেখানে আপনারা ভালো লাগে এই ভিডিওটা বানাইবেন। বানানোর পর আপনারা ক্যাপকাটে এসে পড়বেন। ক্যাপকাটে আসার পর আপনাদের ভিডিওতে যদি আপনাদের ভয়েসের সাথে বাইরের খুব নয়েজ থাকে, তো ওই সাউন্ডটাই ডিলিট করে দিবেন। আর ডিলিট করে দেওয়ার পর আপনারা ক্যাপকাটে আইসা, আমি হয়তো বা আমার আগের ভিডিও যারা দেখছেন আপনাদেরকে দেখাইছি আমি কীভাবে ভয়েস দিই,
তো সেম টু সেম আপনারা রেকর্ড থেকে ওইভাবে ভয়েস দিয়ে দিবেন। তো যেহেতু আমি এখানে ভয়েসটা আগে থেকে দিয়ে রাখছি, এখন আমি দেখাবো যে আমি যে মিউজিকগুলোতে যে টোনগুলো ইউজ করি, যে আমার একটা কথা শেষ, তারপর একটা টোনের আওয়াজ হয়, আবার একটা লাইন শেষ আরেকটা আওয়াজ হয়, তারপরে এইভাবে একটা ফিনিশিং হয় না, ওইটাই আপনাকে শিখাবো। কারণ আমি এরকম অনেকগুলো কমেন্ট পাইছি যারা আমার বলতেছেন যে ভাই এটা আমাদের শিখান, এটা আমাদের শিখান। তো আপনারা যে মিউজিকটা ডাউনলোড করছেন ইউটিউব থেকে, ওইটা আপনার ভিডিওতে নিয়ে আসবেন। তো আপনারা ওই মিউজিকটা ক্যাপচার নিয়ে আসার পর এই মিউজিকটার টোনটা শুরু হয় যে 1 মিনিট থেকে পরে, এই যে প্রথম টোনটা দেওয়ার পর এখন দ্বিতীয় লাইনে যে আমি দ্বিতীয় আরেকটা টোন দেই, ওইটার জন্য আপনারা একটু দূরে যাইবেন। এই যে দেখেন না হয় আসমানের পরি, এইখানে টোনটা আছে না, আমি যখন লাইনটা বলতেছি লাইনের মাঝখানে কিনা টোনটা এসে পড়ছে। এখন এইটারে কাট করে আপনারা কিভাবে কথার শেষে এই টোনটা লাগাইবেন ওইটাই আমি আপনাদেরকে শিখামু। আর এই জিনিসটা আমি দেখছি অনেক মানুষ আমার কমেন্ট করছেন, এই যার কারণে এই ভিডিওটা আমি বানাইতেছি। এখন দেখেন এই যে 2 নাম্বার যে টোনটা এখান থেকে শুরু হয়েছে, এখানে আপনি একটা কাট করে দিবেন। কাট করে দেওয়ার পর এইটা আপনারা টান দিয়া এই কথা শেষকে নিয়ে আসবেন। এই যে দেখেন মানের পরি, কিন্তু এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা তো পূরণ করতে হইব। এই গ্যাপটা পূরণ করার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দেই, আমি যে এটা সবসময় করি আর কি। তো দেখেন এই যে আমার 2 নাম্বার লাইনের নিচে আপনারা এই ভিডিওটা, তো আমার এই 2 নাম্বার লাইনের নিচে আপনারা এই মিউজিকটা একটা কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা আপনারা এখান থেকে স্লো মিডিয়া মানে স্পিড একটু কমাই দিয়া এটা আপনারা মিলাই দিবেন। দেখেন এখন কিন্তু অনেক মিলে গেছে, যদি আমি একটু বেশি দিয়ে ফেলছি। এই যে দেখেন তবে তুমি শাড়ি পরলে, এখন কিন্তু খুব সুন্দর মিলে গেছে। এই যে দেখেন এখন কিন্তু খুব সুন্দর মিলে গেছে। এখন দেখুন 2 নাম্বার টোনটা এখানে আইসা পড়ছে। 2 নাম্বার যখন লাইনটা কথা বলছে এখানে টোনটা আইসা পড়ছে। আর আইসা পড়ার পর আমি তো 3 নাম্বারে কোনো টোন রাখি না, তো লাস্টে এই ভিডিও যখন শেষ ওইখান থেকে আমি ক্রপ করে দেবো। ক্রপ করে দেওয়ার পর প্রথম যেই টোনটা ছিল ওই টোনটা আপনারা আবার কপি করবেন। করে দেওয়ার পর এই ভিডিওটা আপনারা সবার লাস্টে নিয়ে যাবেন, কারণ লাস্টেও কিন্তু আমি নেপালি সঙের টোনটা ইউজ করি। এই যে দেখেন এই টোনটা আবার এখান থেকে একটা কাট করে দিয়ে আপনারা এই ভিডিওটা যখন আপনার ভিডিওটা শেষ মানে আপনার ভয়েসের লাইনটা শেষ ওইখানে দিয়ে দিবেন। ওইখানে দেওয়ার পরে যে বিষয়টা এমন হয়ে যাবে যে দেখেন দেখেন আবার এসে পড়ে। তো এটা আপনার 2টা টোন আছে, এইখানে আপনার যতটুকু বড় রাখতে চান আপনার ভিডিও অনুযায়ী আপনারা রাখেন। এই যে দেখেন আমি 21 সেকেন্ড রাখছি, তো 21 সেকেন্ডের ভিডিও আমি এতটুকু করে দিলাম। এখন যদি আপনাদেরকে দেখায় একদম প্রথম থেকে, এই যে দেখেন শাড়ি তো দুনিয়ার সব নারী পরে, তবে তুমি শাড়ি পরলে মনে হয় আসমানের পরি, যখনই দেখি তোমার শাড়ি পরা ছবি হার্ট অ্যাটাকের ভয়ে বুকটা শক্ত কইরা ধরি। কি সুন্দর একটা ফিনিশিং হয়ে গেল। এখন আপনাদেরকে আমি আগেও দেখাইছি কি কতটুকু আমি মিউজিকের ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো রাখি। তো যেহেতু এই ভিডিওটা আমি দেখাইতেছি না, বাট কোথায় থেকে আপনারা নেপালি মিউজিকটা ডাউনলোড করতে পারবেন আর এই টোনগুলো কীভাবে লাগাবেন ওইটা আমি এই ভিডিওতে দেখাইলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের যত প্রশ্ন আছে আমারে করেন, কি জানতে চান আমার কাছ থেকে, আমি ওইরকম করে আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো টপিক না পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।